হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা দেখছেন পিয়া ডেইলি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন ব্লগটা। এই যে দেখুন, কত লোকজন কিন্তু উট ঘোড়া এইসব কিছুতে করে সি বিচটাকে সুন্দরভাবে অনুভব করছে। আর আজকে ঢেউগুলো দেখুন। আর তারপরেই চলে এসেছিলাম, এটা সবাই চিনতে পারছেন জায়গাটা যারা পুরীতে এসেছেন, স্বর্গদ্বার মোড়ে চলে এসেছি আমরা। আর সেখান থেকে একটা অটো করে পৌঁছে গেলাম মন্দিরের সামনে। চলে এসেছি পুরীর জগন্নাথ মন্দিরের সিংহদ্বারের দিকে। সবাই জানেন এখানে 4টে গেট আছে, হাতি, ঘোড়া, বাঘ আর সিংহদ্বার। তবে এই সিংহদ্বারের দিকটাই আমার বেশি পরিচিত, বেশিরভাগ সময় আমি এই দিক থেকেই মন্দিরে ঢুকি। প্রচুরবার এসেছি পুরীতে। তো এই যে চিনতে পারছেন নিশ্চয়ই সবাই, আমাদের সেই পরিচিত জায়গা। আগে অবশ্য মন্দিরের অনেকটা সামনে অটো এগুলো দাঁড়াতো, তবে এখন অনেকটা দূর থেকেই নেবে, বাকিটুকু কিন্তু হেঁটেই আসতে হয়। আর মন্দিরের সামনে অনেক দূর অবধি একটা রেলিংও করে দিয়েছে, সেইখান দিয়েই লাইন দিয়ে প্রবেশ করতে হবে। তো সেই দিকেই যাব এখন। যতবারই পুরীতে এসেছি আর যত দিনই থেকেছি, প্রত্যেক দিন কিন্তু মন্দিরে একবার আমি আসি। তো চলুন এবার ভেতরে যাই। তবে মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, সব মন্দিরের মতোই, তাই দেখাতে পারবো না। তবে পুরীর মেন জগন্নাথ মন্দির থেকে ফিরে এই মন্দিরে চলে এসেছি। এটাও কিন্তু জগন্নাথ মন্দির, যেটা স্বর্গদ্বারে রয়েছে। তো সেখানে আপনাদেরকে নিয়ে চলে এলাম একটু। গত 2-1 দিনের মতনই হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া সেরে আবার চলে এসেছিলাম সি বিচে সানসেট দেখার জন্য। আর তারপর দেখুন এখন অনেকটা সন্ধে হয়ে গেছে, যেটা আকাশটা দেখলেই বোঝা যাচ্ছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন।